হ্যালো সবাইকে, আজকে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আমার নতুন মিনি ব্লগে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর আজকের ব্লগটা বেসিক্যালি আমার পুজো ব্লগ। আগের দিন তোমার সাথে ফুলের ব্লগ আমি শেয়ার করেছিলাম, ছাদ বাগানে আমি পুজো দিতে যাওয়ার আগে ফুলের ব্লগ। আজকে মন্দিরে আমি পুজোর ছোট্ট করে একটা ক্লিপ তোমার সাথে তুলে ধরেছি। আর কেমন লাগছে অবশ্যই জানিও। যেটুকু পেরেছি নিজের মতো করে চেষ্টা করেছি, পরবর্তীতে আরও ভালো করার চেষ্টা করব। তো ফুলগুলোকে ভালো করে আমি একটু সামান্য জল দিয়ে একটু ভালো করে ধুয়ে নিলাম, কারণ বিভিন্ন ধরনের ভিটামিন গাছের মধ্যে, বিভিন্ন ধরনের শাকসবজি অনেক কিছুই দেওয়া হয়, তো সেই জন্য আমি একটু ধুয়ে নিতে পছন্দ করি। তারপরে মাকে স্নান করিয়ে নিচ্ছি, গণপতিকেও স্নান করিয়ে নিলাম। তো তারপরে নন্দী বাবাজিকে স্নান করাচ্ছি, কারণ শিব নন্দী আমাদের বাড়িতে বেসিক্যালি সবাইকে প্রত্যেক দিন স্নান করানো হয়। তারপরে বাবা ভোলেনাথকে স্নান করে আমি গামছা দিয়ে ভালো করে মুছিয়ে নিচ্ছি, কারণ তারপরে বাবার 3 তিলক আমি এঁকে দিই মাথার মধ্যে। তো কেমন হয়েছে দেখে বলো, ভুল হলে সেটাও বলো। আর ওখানে সবাই একসাথে রয়েছে। বাবার একটা মূর্তি আছে ছোট, লিঙ্গ আর নন্দী, আর পিছনে আছে বজরংবলী একটা চালিসা। তো ফুলের মধ্যে আমি একটু অঙ্গুরি বলে এগুলোকে একটু ছিটিয়ে নিয়ে গণপতিকে আগে দিয়ে দিলাম লাল জবা, তারপর দিচ্ছি বেলপাতা দিয়ে গণপতিকে দিয়ে এবার মা কমলাকে ফুল দিচ্ছি। মা কমলার ঘটের মধ্যে ফুল দিয়ে মাকে পুজো দিচ্ছি। মা হচ্ছে এই বিভিন্ন ধরনের ওদের ফুল রয়েছে তার মধ্যে। আর এবার দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে মা চণ্ডীর বড় মূর্তি রয়েছে। আমার তো কী বলবো, পুজো দেওয়ার একটা আনন্দ যেটা হয় না, প্রত্যেক দিন যাও, আগে মার মুখটাই আমার দেখা না দেখলে ভালো লাগে না। তারপর সবাইকে প্রসাদ ভোগ নিবেদনের জন্য থালাবাটি সাজিয়ে জল নিবেদন করে সবাইকে দিয়ে, দেখতেই পাচ্ছ সবাইকে কমপ্লিট দেওয়া। আর আমার মাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। সব পাশাপাশি, মার পাশে বাবা থাকে। তারপর সবাইকে প্রদীপ আর ধূপকাঠি দেখিয়ে পুজো সম্পন্ন করলাম। তো যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই জানিও, আর কেমন লাগছে মিনি ব্লগটা সেটাও জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তারপর পুজোর পরে আমি একটু হনুমান চালিসাও পড়ে থাকি, যেহেতু শনিবারে এটা ব্লগ ছিল। টাটা।